আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আজ রান্না করব আলু বেগুন দিয়ে ইলিশ মাছের তরকারি। আর এই তরকারিটা গরম গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। আর এখানে আমি রান্না করার জন্য বেগুন আর আলুটাকে প্রথমে কেটে নিয়েছি, কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বেগুন দিয়ে ইলিশ মাছ রান্নার সময় আমি বেগুনটা প্রায় এভাবেই কেটে রান্নাটা করি। আর অন্যদিকে মাছটা আমি ভেজে নিয়েছিলাম। ইলিশ মাছগুলো আমি সুন্দরভাবে এপিট ওপিট একেবারে কড়া করে ভেজে নিয়েছিলাম। আসলে যখন আমি ইলিশ মাছ ভাজাটা শ্যুট করতে যাই, আমি কিন্তু ফোনটা আমার হাতেই থাকে, ক্যামেরাটা অন করে আমি আমার ফোনটা হাতেই রেখে আর অন্য হাতে দিয়েই কিন্তু রান্নাটা করি। অথচ দেখা যায় আমি আজকে ইলিশ মাছটা ভেজে নিয়েছি, ভাজার পর দেখলাম ফোনের ক্যামেরাটা অন করে রেখেছিলাম, বাট ফোনের ক্যামেরাটা স্টার্ট করতে আমি ভুলে গিয়েছিলাম। ক্যামেরা অন করে অন্য হাত দিয়ে ভিডিওটা করছি, দেখছি, বাট যে ভিডিওটা যে স্টার্ট করিনি সেটা আমি একেবারে ভুলে গিয়েছিলাম। যখন দেখা গেছে যে আমি মাছটা একেবারে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে, তখন আমি দেখি যে আসলে আমি ক্যামেরাটা অন করতে আমি ভুলে গিয়েছিলাম, যে ভিডিওটা স্টার্ট করতে ভুলে গিয়েছিলাম। আসলে এই সমস্যাটা আমার প্রায় হয়। আমি যখন প্রথম ভিডিও বানাই তখন একটু বেশি হয়, আর এখনও দেখা যায় প্রায় হয়ে থাকে। কিন্তু এই সমস্যাটা হলে মনটা একেবারে খারাপ হয়ে যায়, কারণ আমরা অনেক কষ্ট করি তো ভিডিও মেক করি। আর বিশেষ করে আমি এক হাতে ভিডিও বানাই আর এক হাতে রান্না করি, আমি কিন্তু কোনো স্ট্যান্ড দিয়ে ভিডিও বানাই না। আমার কাছে আজকে খুব বেশি খারাপ লাগছে যে আমি এত কষ্ট করে এক হাত দিয়ে ফোনটা ধরে রাখলাম, অথচ ভিডিওটা ক্লিপটাই নিতে পারিনি। যাই হোক, আমি এখানে আলু আর বেগুনটাকে হালকা একটু লবণ আর একটু হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছিলাম, কারণ আমি রান্নাটার মধ্যে চেয়েছিলাম যত মশলা কম ব্যবহার করা যায় ততটুকুই মশলা কম ব্যবহার করব। তো এখানে হলুদ আর একটু লবণ দিয়ে আমি আলু বেগুনটাকে একটু ভালোভাবে ভেজে নিয়েছি। আর আজকে রান্নায় কিন্তু আমি পেঁয়াজ দিচ্ছি না, কারণ বাসায় আসলে আজকে পেঁয়াজ নেই। যখন আমি রান্না করতে যাচ্ছি তখনই দেখি যে বাসায় পেঁয়াজ নেই। তো এই দুপুরবেলা তো আর পেঁয়াজটা দোকান থেকে আনা যায় না, তো আমি ভাবলাম আজকে পেঁয়াজ ছাড়াই তরকারি রান্না করি। তো এদিকে আলু আর বেগুনটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। তারপর সামান্য একটু হলুদের গুঁড়া আর কিছুটা দিয়ে দিয়েছিলাম, আর দিয়েছিলাম সামান্য একটু মরিচের গুঁড়া, ব্যাস। এরপরে যে ঝোলে পানিটা দিয়ে দিয়েছি। ঝোলে পানি দিয়ে যখন টকবক করে ঝোলে পানিটা ফুটা শুরু করে তখন এই যে মাছ ভাজাগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে ইলিশ মাছগুলো এই পর্যায়ে দিলে খেতে কিন্তু খুব ভালো লাগে তরকারিটা। আমি এখন ইলিশ মাছটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে আরও 5 মিনিটের মতো রান্না করে নেব, কারণ আলু আর বেগুনটাকে আমি যখন ভাজতেছিলাম তখনই আলু আর বেগুনটা প্রায় সেদ্ধ হয়ে গিয়েছিল। আর কিছুটা ঝোল টেনে নিয়ে এরপর চুলা থেকে আমি তরকারিটা নামিয়ে নিব। আর আমার কাছে ইলিশ মাছ দিয়ে এরকম আলু বেগুনের ঝোল তরকারি খুব ভালো লাগে, আর বিশেষ করে দুপুরবেলা গরম গরম ভাতের সাথে এই ঝোলের তরকারিটা কিন্তু খুব ভালো লাগে। তো আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।